আসসালামু আলাইকুম। ইতালি থেকে আমি সুহেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতালিতে 2025 সালে যারা আবেদন করছেন তাদের ভিতরে একটাই প্রশ্ন এবং আপনারা জানতে চাচ্ছেন যে আমরা আবেদন করার কতদিন পরে ক্লিক ডে ওঠার কতদিন পরে নলস্তা পাওয়া যায় এবং নলস্তা পাওয়ার কতদিন পরে ভিসা পাওয়া যায়। এই বিষয়টা কিন্তু আপনারা জানতে চাচ্ছেন যারা আপনারা না জানেন, এবং যারা বিগত সময়ে যারা জানেন এখন বর্তমানে আপডেটের কারণে কিন্তু তারা অনেক কিছুই জানেন না। সেক্ষেত্রে আপনাদেরকে আজকে এই বিষয় নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য দেবো। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আপনাকে অনুরোধ করব যে আপনি ভিডিওটি না টেনে দেখার জন্য, কারণ আপনি যদি টেনে টুনে ভিডিওটা দেখেন হয়তো আপনি অনেক কিছু নাও বুঝতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে অনুরোধ করব যে আপনি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনি ভিডিওটা দেখবেন। দর্শক শ্রোতা, দেখার পর যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। তো শুরুতেই আপনাদেরকে বলতে চাই, 2025 সালে যারা ইটালিতে আবেদন করছেন যে 20 দিন 25 দিন কিংবা 1.5 মাসের মাথায় হয়তো দেখা গেছে আপনার ক্লিক ডে সময় উঠা যায়। অ্যাকচুয়ালি নিয়ম হলো 20 দিনের মাথায় কিংবা 15 দিনের মাথায় ক্লিক ডে ওঠার সময় দেওয়া, কিন্তু সেই ক্ষেত্রে কারণবশত দেরি হয়ে যায়। আচ্ছা, যাই হোক, 2 নম্বরে যেটা সেটা হলো আপনার নলস্থা কতদিন পরে উঠবে। এখানে বোঝার চেষ্টা করবেন, এখানে কারো উঠে 20 দিনের মাথায়, কারো 25 দিনের মাথায়, কারো আবার 5 মাস 6 মাসও লেগে যায়। এখন যাদের 6 মাস লাগে তাদের কারণটা কি, এবং যাদের 20 দিনের ভিতরে পায় তাদের কারণটা কি? তাদের হলো দেখা গেছে আপনার ক্লিক ডের সময় আপনার ছিল 1 থেকে 3 পর্যন্ত, 3 মিনিট পর্যন্ত, 1 থেকে 3 মিনিট কিংবা 4 মিনিট পর্যন্ত যাদের সময়টা থাকে তারা কিন্তু 20-25 দিনে কিংবা 1 মাসের ভিতরে আপনার সর্বোচ্চ 1.5 মাসের ভিতরে দেখা গেছে আপনার নলস্তা পেয়ে যায়। এবং যাদের 6 মাস লাগে, 5 মাস লাগে, যাদের একটু দেরি লাগে আরো, এটা তার কারণ কি? তার কারণ হলো যে যাদের সময়টা বেশি তারা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেয়। নলস্তাটা কিভাবে দেয়? সিরিয়াল বাই সিরিয়াল দেয়, যতটুকু আমরা টাইম অনুসারে কিন্তু দেয়। যাদের টাইমটা বেশি তাদের কিন্তু অতিটা দেরি হয়। দেখা গেছে আপনার 5 মাসও লাগে, কারো 6 মাসও লাগে, কারো 7 মাসও লাগে যায়। এই জন্য যে আপনি নলস্তা পাবেন না বিষয়টা কিন্তু তেমন না, আপনি নলস্তা অবশ্যই পাবেন। তো আশা করি আপনারা ক্লিক ডে এবং নলস্থার বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন নলস্থা পাওয়ার কতদিন পরে ভিসা পাবেন? সর্বশেষ প্রিয় দর্শক, এখানে অনেক কিছুই আছে যেগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। আপনার দেখা গেছে এখানে আবার অনেক আবার ভিসা পায়, অনেক আবার ভিসা পায় না। নলস্থা অরিজিনাল থাকা সত্ত্বেও, কিংবা নলস্থা থাকা সত্ত্বেও কিন্তু আপনার ভিসা পায় না। অনেকের আছে নলস্থা অরিজিনাল, অনেকের আছে ফেক নলস্থা। এখন দেখেন, আপনি যখন নলস্থাটা পান তখন কিন্তু আপনি কি করেন? আপনি অ্যাপ্লাই করেন ভিসার জন্য। যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন বিএফএস গ্লোবালে গিয়ে, তখন বিএফএস গ্লোবাল কি করে? এটাকে সমস্ত কিছু যাচাই বাছাই করে, আপনার নলস্থাটা ঠিক আছে কিনা, আপনার নলস্থা আপনার মালিক ঠিক আছে কিনা, আপনার সমস্ত কিছু কিন্তু তারা যাচাই বাছাই করে। এখন নলস্থাটা নিয়ে সর্বপ্রথমে তারা কি করে? অনলাইনে চেক করে। এখন অনলাইনে যদি আপনার এই জিনিসটা না থাকে, আপনার নলস্থার নাম্বারটা কিংবা আপনার নলস্থার কোনো যদি প্রমাণে যদি আপনার অনলাইনে না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু 100% কি আপনার নলস্থাটা ফেক নলস্থা, মানে অরিজিনাল নলস্থা না, ভুয়া নলস্থা। কম্পিউটারের মাধ্যমে আপনার একটা পেপার বের করে ইমেলের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেয়। এখন সেই পেপারটা নিয়ে যদি আপনি বাংলাদেশ বিএফএস গ্লোবালে গিয়ে যদি আপনি আবেদন করেন ভিসার জন্য, আচ্ছা আপনি বলেন তো আপনাকে কি ভিসা দিবে না? সেই ক্ষেত্রে অনেকের ফিঙ্গার রেখে দেওয়া হয় এবং অনেকের কি করা হয়, অনেককে কাগজ ধরিয়ে দেওয়া হয় যে এটা নলস্থা, আপনার এটা ঠিক না, আপনি এটা ঠিক করে আসেন, আপনার নলস্থা এটা অরিজিনাল নলস্থা না। এখন যাদের ফিঙ্গার নেওয়া হয় তাদের একটা প্রবলেম আছে কি, দেখা গেছে তারা যদি দেখা গেছে ফিঙ্গার দেয় সেখানে, সেই ক্ষেত্রে সেই ফিঙ্গারটা কিন্তু ওখানে থাকে। পরবর্তীতে যখন আপনারা আবেদন করবেন তখন কিন্তু সেটা ভালোভাবে যাচাই করে, কারণ আপনি পূর্বের সময় কিন্তু আপনি কি করছেন? ফেক নলস্থা দিচ্ছেন। আর তারা কিন্তু ওই দালাল চিনে না, কোনো এজেন্সি চিনে না, কাউরে চিনে না। চিনে কারে? আপনারে চিনে। যাদের নলস্থা ওকে আছে, সমস্ত কিছু যখন চেক করে দেখেন আর সমস্ত কিছু ঠিক আছে, তখন তারা ভিসা স্টিকার আপনাকে লাগিয়ে দেয়। তো এই হলো অবস্থা। এখন এইখানে আবার অনেকের দেখা গেছে অরিজিনাল নলস্থা হওয়ার পরেও আপনার ভিসা পায় না। এটার কারণ কি? এটার কারণ হলো যে মালিক সে যে একটা কোম্পানি চালায়, সে কোম্পানির একটা ট্যাক্স আছে, সে কোম্পানির ট্যাক্সটা সরকারকে দেয় না, প্রদান করে না, সেই ট্যাক্সটা প্রদান করে না, যার জন্য কিনা অনেক কিছুই তারা যাচাই বাছাই করে দেখে যে না এই কোম্পানিতে সমস্যা, এবং দেখা গেছে আপনি আপনার এই কোম্পানির ভিতরে 10 জন লোক আপনি খাটাইতে পারবেন। সেখানে যদি আপনার দেখা যায় 20 জন লোকের জন্য আবেদন করে, সেই ক্ষেত্রে আপনাকে অরিজিনাল আপনি পেলেন, নলস্থা অরিজিনাল অবস্থায় পেলেন, কিন্তু সেই ক্ষেত্রে কি আপনি ভিসা পাবেন? তারা সেই ক্ষেত্রে ওই 10 জন দিয়া, আপনার ক্যাপাসিটি আছে 10 জন, কিন্তু আপনাকে সেই 10 জন দিয়া আপনাকে বাকি 10 জন রিজেক্ট করে দেয়।
আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের বোঝার কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে আবারও বুঝিয়ে বলার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানে বিদায় নিতে চাই। তো আজকে আর কথা বলবো না, আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।